গুড মর্নিং অল, গুড মর্নিং ফ্রম পুরী। ওয়েলকাম টু ডিএস ব্লগ। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমরা এই সি বিচে। তার কারণ হলো ব্রেকফাস্টটার সাথে তার সঙ্গে এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করতে। আমাদের ব্রেকফাস্ট রেডি, চলে এসেছে ম্যাগি। ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তার সঙ্গে এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করি। আমাদের সঙ্গে তোমরাও উপভোগ করো এই সুন্দর মনোরম পরিবেশটা। ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ প্ল্যানিং হচ্ছে সাইট সিন ভিজিট করার। সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, আমরা রেডি। একটু এদিক ওদিক সাইট সিন করে আসি, কোনো এক মন্দির বা যেখানে যাওয়া হোক। মোটামুটি তাড়াতাড়ি চলে আসবো। স্নান টান করে নিচ্ছি, আজকে আর সমুদ্র স্নানে যাইনি। তাড়াতাড়ি ঘুরে এসে একটু রেস্ট নেবো, তারপর আবার অনেকটাই জানিয়ে আসবো। দেখা যাক ভোর রাত 3 নাগাদই বেরোবো, যাতে কালকে সন্ধ্যের মধ্যে কলকাতা গিয়ে। বাবুর তো রেডি, সুইট ফুমিট সব রেডি হয়ে গেছে, আর বাকিরা ওইখানে রয়েছে রেডি হচ্ছে। বেরাই, সঙ্গে থেকে। বন্ধুরা, আজকে আমরা 3টে পয়েন্ট কভার করব। একটা হলো কোনারক সান টেম্পল, সেকেন্ড কোনারক টু পুরী ম্যারিন ড্রাইভ, থার্ড হলো চন্দ্রভাগা বিচ। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই 3টে কভার করব। আমাদের টার্গেট লাঞ্চের আগে আমরা এই 3টে পয়েন্ট কভার করে নিয়ে লাঞ্চ সেরে তারপর একটু রেস্ট নেওয়া, কারণ আজকে ভোররাত্রিরে আমাদের বেরিয়ে যাওয়ার টার্গেট কলকাতার উদ্দেশ্যে। দেখা যাক, চলো। সিগন্যাল খুলে গেছে, বাবাই স্যাডলিং করছে, ওর এটা করতে খুব ভালো লাগে আর কি। আমরা এখন পুরী টু কোনারক মেরিন ড্রাইভ রোডে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো পুরী টু কোনারক মেরিন ড্রাইভ রোড। আমরা যেরকমভাবে এগাতে থাকবো, আস্তে আস্তে রাস্তাটা পরিষ্কার হতে থাকবে। তোমরা দেখতে পারবে আমাদের ডান দিকে সমুদ্র, সামনেই একটা ব্রিজ আছে। বন্ধুরা, এই সেই ব্রিজ। এই ব্রিজটার নাম হলো কুশভদ্র ব্রিজ। এটা কুশভদ্র নদীর উপরে তৈরি এই ব্রিজটা। এই নদীটি একদিকে গিয়ে সমুদ্রে মিশেছে। এই নদীটি আরেকটি স্পট আছে যেটা খুব সুন্দর, সেখানে একটা বোটিং জায়গা আছে, সেখানে মানুষরা গিয়ে বোটিংও করে, যেটা আমরা ফেরার সময় তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই দেখো, ডান দিকে রয়েছে সমুদ্র, বিশাল সমুদ্র, আর এই যে রাস্তা, পরিষ্কার স্বচ্ছ রাস্তা। এটা হলো মেরিন ড্রাইভ রোড, পুরী টু কোনারক। সত্যি সুন্দর রাস্তা। তোমরা যারা রাইড করছো বা রাইড করবে, বাইক নিয়ে আসবে, তাদের জন্য খুবই ভালো। এখান থেকে ডাইরেক্ট তোমরা সি বিচে চলে যেতে পারো। ডান দিকে কিছু জায়গা তোমরা দেখতে পারবে খোলা আছে, যেখান থেকে ডাইরেক্ট তোমরা সি বিচে চলে যেতে পারো। এরপরেই আসছে চন্দ্রভাগা বিচ। আমরা যাওয়ার সময় সেটা এক্সপ্লোর করব না, আমরা ডাইরেক্ট কোনারক সান টেম্পলে যাব। আগে সেই জায়গাটা ঘুরে আসব, ঘুরে এসে চন্দ্রভাগা বিচে তারপর আসব। এসে আমাদের তারপরের স্টেপটা থাকবে লাঞ্চ করে নেওয়াটা। আমরা তারপরে লাঞ্চ করে আমরা ব্যাক টু হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। তার কারণ হলো আমাদের প্ল্যানিংটা হলো আজকে ভোর রাত্রিরে আমরা কলকাতার জন্য রওনা দেব। সঙ্গে থাকো। আর সবচেয়ে বড় কথা হলো রাস্তাটা সত্যি দুর্দান্ত রাস্তা। তার পাশাপাশি রাস্তার পাশাপাশি চলে এসে সমুদ্র। ব্যাড লাক, সঙ্গে আমার ড্রোন নেই, ড্রোন থাকলে সুন্দর ভিউটা তোমাদেরকে দিতে পারতাম। যাই হোক, সঙ্গে থাকো। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনারকে গিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি কোনারকের সান টেম্পল বা সূর্য মন্দিরে। আগে ঝটপট ঢুকে আমরা টিকিটটা কেটে নিই। সম্ভবত টিকিটের দাম 40 টাকা। যেহেতু আমরা আসার আগে একটু R&D করে নিয়েছিলাম, এই যে আমাদের লোকজনরা চলে এসেছে এখানে, বাবাই গেছে টিকিট কাটতে। চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হয়ে গেছে। পার টিকিট 40 রুপিস। এইটা হলো সূর্য টেম্পল। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, কারণ বেরিয়ে গিয়ে একটু রেস্ট নিতে হবে। যেখানে টিকিট দেখাতে হবে, যাই না, ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে, অ্যালাউ আছে ক্যামেরা ফ্যামেরা? হ্যাঁ, বন্ধুরা, এই কোনারক সান টেম্পলকে নিয়ে বিভিন্ন রকমের কাহিনী বা পৌরাণিক কাহিনী রয়েছে। এই যে সামনে যেই স্ট্যাচু দুটি দেখছো, এই গেটের দুপাশে আছে, সেটার মধ্যে উপরে দেখছো সিংহ, তারপরে রয়েছে হাতি, আর নিচে রয়েছে নর। তো
তো এই স্ট্যাচুটি প্রমাণ করছে রাজার নাম, যে প্রতিষ্ঠা করেছে নরসিংহ দেব। মহারাজা নরসিংহ দেব ছিল গঙ্গা বংশের রাজা। ইনি তৎকালীন যে বেস্ট ইঞ্জিনিয়ার ছিল তাকে এই মন্দিরটি তৈরি করার ভার দেন এবং সময় দেন 12 বছর। সেই ইঞ্জিনিয়ারটির নাম হলো বিশু মহারাণা, এবং সে যখন এই মন্দির তৈরির ভার নেন তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সে 12টা বছর সময় নিয়ে মন্দিরটা তৈরি করে, কিন্তু শেষের দিকে মন্দিরের চূড়াতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে উঠতে পারেনি। তখন তার ছেলে প্রথমবার বাবার সঙ্গে দেখা করতে আসে। তার ছেলের নাম ছিল ধর্মপদ। ধর্মপদ প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে আসে এবং শোনে বাবার দুঃখের কথা, যে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা না হওয়ার তাহলে মহারাজা বলেছেন সবার শিরচ্ছেদ হবে। তখন সেই 12 বছরের বালক নিজের প্রচেষ্টায় ধর্মপদ মন্দিরের চূড়াতে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে, এবং সে পরে বুঝতে পারে যে 12,000 কর্মচারীর মধ্যে সেও একজন, কিন্তু তাকে ধরলে 12,001 হয়ে গেছে। সে তার নিজের জীবনে আহুতি দেয় চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে। বন্ধুরা, আনুমানিক 1238 থেকে 64 সালের মধ্যেই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। শোনা যায় নাকি মন্দিরটি যখন তৈরি হয় তখন তার মাথায় ছিল 52 টনের একটি চুম্বক এবং তার নিচে ছিল 2 টনের চুম্বক। এই দুটি চুম্বকের মধ্যিখানে শূন্যে ভেসে থাকত সূর্য দেবতার মূর্তিটি, আর যেটি অষ্টধাতুর তৈরি ছিল। মন্দিরটি তৈরি করা হয় সূর্য দেবতার রথের অনুকরণে, যেই রথের দুপাশে রয়েছে 12টি চাকা এবং সামনে রয়েছে 7টি ঘোড়া। এই 12 24টি চাকা সময় বলে দিত, 12টা বলে দিত দিনের সময় আর 12টা বলে দিত রাত্রের সময়। সূর্য মন্দিরের আরেকটি নাম আছে, সেটা হলো ব্ল্যাক প্যাগোডা। সেই সময়কার পর্তুগিজ নাবিকদের প্রচণ্ড অসুবিধা হতো, বিকজ এর মাথায় যে 12 টনের চুম্বকটা আছে তার জন্য তাদের কম্পাস কাজ করতো না, তাই তারা এর নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা। কথিত আছে ওই পর্তুগিজ নাবিকরাই নাকি ওই 52 টনের চুম্বকটি মন্দিরের মাথা থেকে সরিয়ে নেয়, যার ফলে মন্দিরটি ভারসাম্য হারায় এবং ভেঙে পড়ে। পরে 1903 সালে বাংলার লাট যা বডিলন উনি মন্দিরে ভিজিট করে এবং বালি ভরে দেয় যাতে মন্দিরটি আজ যেন না ভাঙে। এই হলো কোণার্কের সূর্য মন্দিরের স্টোরি, যেটা সংক্ষেপে বললাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন থেকে আমরা এগোচ্ছি, সেটা হলো চন্দ্রভাগা বিচ। চলো টুকটুক করে এগিয়ে যাই ওইদিকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে। এই যে সামনে বিচটা দেখছো, এটা হলো চন্দ্রভাগা বিচ, যেটা চন্দ্রভাগা নদীর নামাঙ্করণেই নাম হয়েছে। আর এখানকার লোকালি মতে যে এর তলা থেকে, এই জায়গায় বিচের তলা থেকে নাকি চন্দ্রভাগা নদী যায় বা চন্দ্রভাগা নদী আছে। তো একটা সময় ছিল যে কোণার্ক সান টেম্পল ঠিক চন্দ্রভাগা নদীর পাশেই তৈরি হয়েছিল, আজকে কিন্তু সেই নেই, নদীটি নেই। তো যাই হোক, চলো এগানো যাক। এখন অধিকাংশ লোকজনই এই চন্দ্রভাগা বিচে আসা শুরু করেছে বিকজ অফ পুরীর এক্সট্রা ক্রাউড, ওভার ক্রাউড যাকে বলে। আগের মতন পুরী এখন আর ফাঁকা নেই, পুরো কনজাস্টেড হয়ে গেছে, অ্যাটলিস্ট সি বিচটা। সেই তুলনায় এই চন্দ্রভাগা বিচ চোখের সামনে রয়েছে ফাঁকা, একদম ফাঁকা। এবং তার সঙ্গে রয়েছে কি এক্সট্রা ওয়াটার স্পোর্টসগুলো, যেগুলো আসলে আমরা করতে পারবো। সামনেই রয়েছে অনেকগুলো এটিভি কোয়াড বাইক, মানে এটিভি কোয়াড বাইকের এখানে রাইড আমরা করতে পারবো। সামনেই রয়েছে ফাঁকা একদম বিস্তীর্ণ বিচ, ফাঁকা বিচ, আরামসে করতে পারবো, কোনো ভিড় নেই, ধাক্কা নেই, কোনো সমস্যা হবে না। তার সঙ্গে আমরা করতে পারবো স্পিড বোট রাইড, এছাড়াও আমরা করতে পারবো জেট স্কি। তো এই 3টে রাইড আমরা করতে পারবো। ওই দূরে স্পিড বোট রাইড হচ্ছে, তো এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে কতটা আসবে আমি জানি না। যাই হোক, বেশ ভালোই লাগলো এই চন্দ্রভাগা বিচ। আর সবথেকে বড় কথা হলো চারদিকে খাবার দাবারের জায়গায় অফুরন্ত, কোনো অসুবিধা হবে না। ওই সাইডগুলো খাবার দাবার রয়েছে। এবার বেরিয়ে যাওয়ার পালা। চারদিকে প্রচণ্ড বড় বড় ভালো ভালো খাবারের দোকান আছে, কিন্তু আমরা লাঞ্চটা এখানে আমরা সারবো না, আমরা একটু এগিয়ে গিয়ে একটা ভালো স্পট আছে, সেখানে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করবো। তবে চন্দ্রভাগা বিচটা আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। চলো এগানো যাক। লাঞ্চটা করে তারপর রেস্ট নিয়ে বেশ ভালোই লাগলো চন্দ্রভাগা বিচ। আমরা এগোচ্ছি এবার লাঞ্চের উদ্দেশ্যে। এই সামনে রয়েছে এই মোড়টা, মোড়টা থেকে স্ট্রেট গেলে হলো কোণার্ক টেম্পল, আর ডান দিকে রয়েছে চন্দ্রভাগা। চলো এগানো যাক, টুকটুক করে এগাই। সামনের দিকে বাঁদিকে আর একটা সুন্দর ভালো স্পট রয়েছে, সেটা হলো কুশাভদ্র নদীর মোহনা। এইখানে
এখানে বোট চড়তে পারবে তোমরা, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে বোট চার্জ করে ঘন্টার উপরে। সকাল সকাল যে টার্গেটটা নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে লিস্টে ছিল কোনার্ক সান টেম্পল, পুরী টু কোনার্ক মেরিন ড্রাইভ, আর ছিল চন্দ্রভাগা বিচ। 3টে কমপ্লিট হয়ে গেছে। এবার লাঞ্চ টাইম, এবার তো পিঠে কিছু দিতে হবে। চলে এসেছি এই যে স্পটে, সুরজ বাটিকা হোটেল। চলো ঝপঝপ করে ঢুকে আগে পেট পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সবাই বসে গেছে, আমাদের এই তো দিয়ে দিয়েছে খাবার। মোটামুটি এই চিকেন থালি নিয়েছি, চিকেন, ডাল ফ্রাই, সবজি, পাপড়, আর নিচে ছোট্ট করে স্যালাড আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। আর কিছু বলার নেই, আর কিছু দেখাবার নেই। এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেটা বুঝতেই পারছো তোমরা, হোটেলে। হ্যাঁ, আমরা ঢুকে গেছি পুরীতে, আমরা স্বর্গদ্বারের কাছাকাছি আছি। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে ফুল রেস্ট, কারণ ভোর রাত্রে আমাদের বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে। রাত্রে বেরোবো, তখন অন্ধকার থাকবে, 2:30 টার্গেট আছে, তখন ভিডিও করে অন্ধকারে কি ভিডিও করব, তাই ডিসিশন নিয়েছি ফেরার ভিডিও কিছু করব না। তো এই সিরিজটা এখানেই আমি এন্ড করছি, আবার নতুন কোনো সিরিজ নিয়ে আসবো। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ, সবার যেন মঙ্গল করো।